এখন যেমনি কোথাও গেলে পর আমি সমন্বয়ক বললে যে সম্মানটা পায়, একসময় হয়তো আমি সমন্বয়ক এটা লুকাতে চাইবে। দু একজন এত দেখেন তাদের কথাবার্তা শুনেন, মানে তারা তো কাউরই মানে না। তুমি খারাপ, তুমি কি করছো জানি, তুমি কিছুই করেনি, আমরা ফালাইছি, আমরা। আর বললো যে আমি ছাত্র, আমি করছি, আপনি যে কি করছেন এটা তো পাবলিকের মুখোমুখি বলে, তুমি খারাপ, তুমি কি করছো জানি, তুমি কিছুই করেনি, আমরা ফালাইছি, আমরা। সরকার যখন ভালো চালাতে পারছে না তখন অনেকে মনে করছে যে বিদায়ের সময় তো হয়ে আসলো, এক ধাক্কায় শতাধিক জিনিসের দাম বাড়াই দিচ্ছে। একটা মনে করেন এই স্টুডেন্টদের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগটা কি? সবচেয়ে বড় অভিযোগ কি? বয়স কম। তারা কিন্তু প্রতিদিন আগের দিনের চেয়ে নিজেদেরকে বেশি ক্ষমতাবান মনে করছে। তাদের কথাবার্তা দেখেন। কিন্তু আসলে আমার কাছে মনে হয় কাজকর্মের দিক দিয়ে এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তারা কোনো ব্যাপারেই সিরিয়াস না। একটা সামরিক দায়িত্ব পেয়েছে, আসলো যাইলো, কয়দিন থাকলো চলে গেল। এই ধরনের একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিটিউড আমি তাদের মধ্যে অনেক জায়গায় দেখেছি। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, এই ঘটনাটা নিয়েই বলি। তারা এই আলোচনাটা ঘোষণাপত্র করার প্রয়োজনীয়তাটা অনুভব করলো কেন? প্রথমত সরকার তো করছে এটা, উদ্যোগটা তো নিয়েছে সরকার। জুনায়েদ সাকিব ভাই তো উদ্যোগ নেয় নাই, সরকার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নিয়ে তারা বলেছে যে আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন বলেন, ডিক্লারেশন বলেন, ঘোষণাপত্র বলেন, যেভাবে বলেন করব। আচ্ছা, এটা উদ্যোগটা কাদের? প্রথমত এটা দাবিটা ছিল কাদের? দুইটা সংগঠনের, সিম্পল দুইটা সংগঠনের। একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা হলো জাতীয় নাগরিক কমিটি। এরা চেয়েছিল এরকম একটা করতে হবে, এবং এটা করার কথা বলে তারা নিজেরাই এটা ঘোষণার একটা উদ্যোগ নিয়েছিল 31শে ডিসেম্বর। সেটা থামানোর জন্য এরা বললো যে না ঠিক আছে 30 তারিখে তৈরি করে, প্রথম বললো এর সঙ্গে আমরা নাই, পরে দেখলো যে এটা গন্ডগোল হতে পারে, ঠিক আছে এটা থামাই কোনোভাবে। তো থামাই বলে আমরাই দিব। আমরা কিভাবে দিব তা বলছে যে ঐক্যমতের, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা দিব। তার মানে কি? জাতীয় ঐক্যমত বলতে কি? পলিটিক্যাল পার্টিগুলো একত্র করবেন। আচ্ছা, ছাত্ররা পরের দিন তাদের প্রোগ্রামটা কর্মসূচিটা চেঞ্জ করলো। চেঞ্জ করে তারা আর ঘোষণা করলো না, তারা অন্য কিছু করলো, তাই না? ফাইন। তখন তারা কি ঘোষণা করলো? একটা আলটিমেটাম দিল, কবে? 15 জানুয়ারির মধ্যে করতে হবে। ঠিক আছে, এই যে আলটিমেটামটা দিল, এই আলটিমেটামটা কি সরকার সিরিয়াসলি নিয়েছিল? না, নেয় নাই। যে সিরিয়াসলি নিত তারা ওই দিন থেকে উদ্যোগ নিত। তারা উদ্যোগটা নিয়ে কবে? আলটিমেটামের পরের দিন। আলটিমেটাম পার করার পরের দিন সরকার বলতে চাইলো যে আমি তোমাদের কথা কোনো গুরুত্ব দেই না। এই ছাত্ররা নাগরিক কমিটি বোঝে কিনা আমি জানি না, তারা হয়তো বোঝে, হয়তো বোঝে না, হয়তো বেশি জ্ঞানী, বলতে পারবো না। কিন্তু সরকার স্পষ্টতই বলে দিল যে আমি তোমাদেরকে কথার কোনো গুরুত্ব দেই না। তোমরা যেদিন আলটিমেটাম দিয়েছ সেই দিন পর্যন্ত এটা নিয়ে আমি চিন্তাই করিনি, সেদিন পর্যন্ত এটা নিয়ে আমি ভাবিই নাই। তার পরের দিন আমি সবাইকে ডেকেছি, এবং সবাইকে যে ডেকেছে সে ডাকাটাও ডাকার মতো ডাকা না, সেটা হলো ছেলে খেলার মতো ডাকা, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানানো। যেটা আমি দেখলাম অন্তত সিপিবির পক্ষ থেকে দেখলাম, তারা তো যাই নেই, তারা তো এই কথাই বলছে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া, তাও এটা কোনো নাই, মানে কে মেসেজ দিয়েছে তাও তারা বুঝতে পারছে না। তার মানে কি? সবাই আসুক, সিরিয়াসলি আসুক, বসুক, একটা সমাধান করি। অথবা আচ্ছা, যদি তুমি মনে করো যে এটা প্রয়োজন নাই কোনো, সেটা বলো। সেটা বলারও তারা প্রয়োজনীয়তা বোধ করতেছে না। তাদের যে ড্রাফটটা উচিত ছিল কি সরকারের, যেই দিন তারা বললো যে আমরা করবো, তাদের উচিত ছিল তাদের কাছে ড্রাফটটা চেয়ে নিয়ে ওই দিনই সবগুলি পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দেওয়া, যে আমরা এই ধরনের একটা ড্রাফট পেয়েছি এবং এই ড্রাফটে যারা করেছে তারা একটা ঘোষণা দিতে চায়, তো আপনারা এই ড্রাফটটা নিয়ে চিন্তা ভাবনা করেন, করার পর আমাদেরকে জানান কি করা যায়, আসেন আমরা বসি। এটা বলা উচিত ছিল। তারা ভুলেই গেছে, করছি পোলাপন করুক, আবদার করছে করুক, ওদের তো কিছু দিয়ে থুয়ে রাখছি, ওগুলি খুশি তারা। এই যে অ্যাটিচিউডটা না, এই অ্যাটিচিউডটাকে আমি বলছি যে নন সিরিয়াস অ্যাটিচিউড। এটা অনেকের মধ্যে আছে, অনেকের স্বভাব যত এরকম থাকে, থাকুক, সমস্যা নেই, যার যার ব্যাপার। কিন্তু যখন এই ধরনের অ্যাটিচিউডের লোক রাষ্ট্র ক্ষমতায় বসে, তখন সেই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু খুব অসহায় বোধ করি। আমি মনে করি এই কাদের হাতে আমরা দায়িত্বটা দিলাম, তারা কোনো কিছু সিরিয়াসলি নেয় না। আপনি দেখবেন ডক্টর ইউনূস সাহেব একটা ইন্টারভিউ দিয়েছিলেন নুরুল কবির সাহেবকে। সেই ইন্টারভিউ দেখেন ওনার অঙ্গভঙ্গি, কথাবার্তা টোটালি একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিচিউড।
উনি বলছেন যে হ্যাঁ আমি করতেছি, আমি কখনো এখানে ছিলাম না, আমি তো এই জগতের লোক না, আসতে চাই নাই, নিয়ে আসলাম, দেখি কি করা যায়। ভাই দেখি কি করা যায় জন্য তো আমি আপনাকে বসাবো না এখানে, অন্য সময় বসাতে পারে। একজন নাগরিক হিসেবে আমার এতে প্রচন্ড আপত্তি। যে লোক বলে দেখি কি করা যায়, যে লোক বলে ভুল করতে করতে শিখবো, ভাই এই এক্সপেরিমেন্টের জায়গা ধরে না। এটা তো কারণ আপনার একটা ভুল পদক্ষেপের জন্য পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে, পুরো জাতি এতে এর কুফল তাকে অনেকদিন ভোগ করতে হইতে পারে না। তারপরে নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন কেন ভাই? এটা তো হয় না। এই একই জিনিস আমি দেখতে পাচ্ছি ওনাদের মাধ্যমে, যার যেটা কাজ না সে সেটা নিয়ে আলোচনা করে, যার যেটা করার দরকার সে সেটা করে না। চলছে এগুলি চলছে, আমরা দেখতেছি এগুলি চলছে। তাহলে এখন দেখেন আমি আপনাকে এখন বলবো যে আমরা কৌশলের কারণে বলি নাই, এখন কিন্তু এটা হবে। শুনুন একটা কথা আমি বলি আপনাকে, এটা মাথায় রেখেন। এই জিনিস হলো কি যে এই যে 5 মাস পরে হঠাৎ তারা কেন অনুভব করলো একটা প্রোক্লেমেশন দরকার? দেখেন যারা করছে, ড্রাফট যারা করছে, তারা যে বোকা মানুষ তা না, তারা মেধাবী, কোনো সন্দেহ নেই। আমি ড্রাফটে যতটুকু দেখেছি তাদের মাথায় মধ্যে একটা চিন্তা আছে, কেন তারা চাচ্ছে। কারণটা আমি বলি, এটা পেছনে যে তাদের কারণটা সেটা হলো গিয়ে, দেখেন এক সময় কিন্তু এই অবস্থা থাকবে না দেশের। এখন যেমনি কোথাও গেলে পর আমি সমন্বয়ক বললে যে সম্মানটা পায়, এক সময় হয়তো আমি সমন্বয়ক এটা তারা লুকাতে চাইবে। বাস্তবতা এরকম হতে পারে, দেশে এসে অনেক কিছু হয়। একসময় ছাত্রলীগ বললে ওসি সাহেব খারাই পড়তো, এখন ছাত্রলীগ বলে রিক্সাওয়ালা হাত নিয়ে আসে চর মারার জন্য। হয় না রে ভাই? এটা কি ছাত্রলীগ যারা করে, যারা কমিটিতে ঢোকার জন্য লাখ লাখ টাকা খরচ করে কমিটিতে ঢুকছে, তারা কি চিন্তা করছে যে এই ইনভেস্টমেন্ট আমার মাঠে মারা যাবে? চিন্তা করছে? হয় নাই তো। সময়ের ফের ভাই বড় খারাপ জিনিস। এখন ওনারা ওই জিনিসটা চিন্তা করতেছেন যে আমি তো এই কাজটা করেছি বলে দাবি করছি, এর কি পরবর্তী সময়ে কোনো আইনগত ভিত্তি থাকবে না? তারা কিন্তু এখানে বলেছে, যে এই প্রোক্লেমেশনকে আইনগতভাবে বৈধতা দিতে হবে, পার্ট অফ ল হবে এটা। তো তারা আসলে একটা আইনগত ভিত্তি চাচ্ছে, একটা আইনগত বৈধতা চাচ্ছে। এই আন্দোলন যেটা হয়েছে সেটা আইন মেনেই হয়েছে, যে জিনিসটা নাকি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় হয়েছিল। কাজে তাদের এই চাওয়াটা কিন্তু আমি অন্যায় বলি না, চাওয়াটা সঠিক। কিন্তু এখন তাদেরকে এটা কিন্তু খালি চাইলে হবে না, তাদের পাইতে হবে। কার কাছ থেকে পাইতে হবে? এই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাইতে হবে। তো পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাওয়ার জন্য যে সম্পর্কের দরকার, সেই সম্পর্কটাকে তারা মেনটেন করে। দু একজন দেখেন তাদের কথাবার্তা শুনেন, মানে তারা তো কাউরই মানে না। তুমি খারাপ, তুমি কি করছো জানি, তুমি কিছুই করো, আমরা ফালাইছি, আমরা করছি, এই যারা বলে, ভাই এটা পাইতে হবে। পলিটিক্যাল বাংলাদেশে ভাই এখনো আমি বলি, এদেশের মানুষ এখনো কিন্তু পলিটিক্যাল। এই রিক্সাওয়ালা মতো পলিটিক্স বুঝে। আলাপ করে দেখেন, লেখাপড়া জানা পলিটিক্স, আপনি আলাপ করে দেখেন, আপনি মানে 2 লাইন জ্ঞান দিয়ে দেবো, আপনি চিন্তা করতে পারেন না সে কি বলবে। তো তাকে আপনি পলিটিক্সের বাইরে নিয়ে যাবেন আর বলবেন যে আমি ছাত্র, আমি করছি, আপনি যে কি করছেন এটা তো পাবলিকের মুখোমুখি বলে। হয়তো ঘটনা সত্য কিনা মধ্যে আমি যাই না, কিন্তু পাবলিকের মধ্যে পারসেপশন কিন্তু চেঞ্জ হচ্ছে দ্রুত। এই পাবলিক পারসেপশন কিন্তু ভয়ঙ্কর পাবলিক পারসেপশন। এক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কি বলছে, এই পাবলিক পারসেপশন পরিবর্তন হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে? সরকারের ক্ষেত্রে তো আরো আগে। দেখেন আমি একটা কথা বলি, সাফল্যের কিন্তু কোনো যুক্তি লাগে না। ধরা যাক খেলায় জিততে হবে, ক্রিকেট খেলায় কেউ ভালো খেলে না কিন্তু টিম জিতে গেছে, বুঝছেন, টিম জিতে গেছে। এখন আপনি কি বলবেন? আপনি টিম বলবেন তুমি এটা খারাপ করো, তুমি এটা কিন্তু আর আলোচনা হবে না। কিন্তু আলোচনা কি টিম জিতে গেছে, এর সাফল্যের কোনো ব্যাখ্যা লাগে না। সাফল্য ইটসেলফ একটা এক্সপ্লেনেশন। এই সরকার যদি ভালো চালাইতে পারতো, দেশটাকে যদি ভালো চালাইতে পারতো, কোনো ব্যাখ্যারই দরকার লাগতো না, কোনো প্রোক্লেমেশন কিছু লাগতো না। এখন সরকার যখন ভালো চালাতে পারছে না, তখন অনেকে মনে করছে যে বিদায়ের সময় তো হয়ে আসলো, তারপর যদি আমার ধরে আমি কি করব? এই টেনশনে পড়ে এক একজন এক এক রকম কথাবার্তা বলতেছে। কিন্তু সরকার দেশ চালাইতে পারলে এই সমস্ত ঝামেলাগুলো দেখেন, কত এক ধাক্কায় শতাধিক জিনিসের দাম বাড়াই দিচ্ছে, ভ্যাট, সম্পর্ক শুল্ক বাড়াচ্ছে। তো এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। কেন? পলিটিক্যাল গভর্নমেন্ট জানে এটা যে আমি করবো,
দুদিন পরে যখন আমি যাবো পাবলিক এসে ভোট নেওয়ার জন্য, পাবলিক আমাকে প্রশ্ন করবে যে তুমি এটা কি করে বাড়াইছো, এদের তো কোনো জবাব দিতে কোনো দায় দায়িত্ব নাই। আমি বাড়াই দিলাম, আমার কোনো জবাব দিতে নাই, আমার টাকা দরকার, আমি টাকা আনবো, সবই ঠিক আছে। কিন্তু তারা যেটা করতেছে, এই এখন দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আন্দোলন একটা একটা বেরোচ্ছে। প্রথমে বাইরে হলো হোটেল, তারপরে বাইরে হলো ওষুধ, তারপরে বাইরেছে কাপড়, ধীরে ধীরে সব বাইরে থাকবে এবং অনেকগুলি জায়গায় সরকারকে আপোষ করতে হবে। এটা কি এই যে বলছিলাম না, নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। আবারও বলছি, এই গভর্নমেন্ট নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। এই দেশটাকে কিভাবে চালাতে হবে, জনগণের উপকার করতে হবে, জনগণ দেশটাকে আরো সামনের দিকে অগ্রসর করার যে প্ল্যান, সেই প্ল্যানে ধাক্কাতে কিন্তু হওয়ার কথা ছিল না। তো হয় কেন? হয় এই কারণে প্রত্যেকে মনে করে যে তোমার চেয়ে আমি ভালো চালাতে পারবো, এটা হলো প্রকাশ্য বক্তব্য। আর অপ্রকাশ্য বক্তব্য হলো যে আমার ক্ষমতাবান হওয়ার দরকার আছে, আমি ক্ষমতায় যেতে চাই, এটা অপ্রকাশ্য কথাবার্তা। তো এখন এটা নিয়ে ধাক্কা থেকে হবে, স্বার্থের দ্বন্দ্ব তো আছেই। আমি আপনাকে শুরুতে বলেছিলাম, কিন্তু এরাও কিন্তু ওই জিনিসটাই চেয়েছে, এই যে প্রোক্লেমেশন। যে দেখেন আমি যেটা বললাম আপনাকে, যেন আমি একটা লাইন পড়ে শোনাই ওনারা কি বলছেন। আমরা এই অভিপ্রায় ব্যক্ত করিলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। কথা ক্লিয়ার? তার মানে তাদের মূল লক্ষ্য হলো এইটা, যে কথা আগে বললাম যে ওনারা টেনশনে আছে, কিন্তু যে পরে যখন আসবে তখন তাদের কর্মকাণ্ড নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন করে, তাই এটাকে তারা রাষ্ট্রীয় এবং সাংবিধানিক কতটুকু উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি তাদের এই ঘোষণাপত্রকে দিতে হবে, দেওয়া হবে। তাদের মূল বক্তব্য কিন্তু আসলে এইটাই। এই জন্য তারা 5 মাস পরে তারা খেয়াল করেছে যে আর তাই তো আমি তো কই, আমি তখন কোনো হয়, যেমন ওনার একটা পলিটিক্যাল পার্টি আছে, উনি বলতে পারে আমার পার্টি এটা ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, আমরা এটা নিয়ে করেছি আন্দোলন। তুমি তো কোনো পলিটিক্যাল পার্টিও না। আবার এদিকে বলতেছে তারা, মানে তারা আসলে কনফিউজ। একটা মনে করেন এই স্টুডেন্টদের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগটা কি? সবচেয়ে বড় অভিযোগ কি? বয়স কম, অনভিজ্ঞ। এই অনভিজ্ঞতার ছাপ তারা প্রতিটা স্টেপে দিয়ে যাচ্ছে। কিন্তু তারা কিন্তু প্রতিদিন আগের দিনের চেয়ে নিজেদেরকে বেশি ক্ষমতাবান মনে করছে। তাদের কথাবার্তা দেখেন, কিন্তু তারা প্রতিদিন নিজেদেরকে আগের দিনের চেয়ে ক্ষমতাবান মনে করছে, কিন্তু তারা প্রতিদিনই এক একটা অনভিজ্ঞতার ছাপ ফেলে যাচ্ছে। বড় প্রমাণ এই জিনিসটা। 31 তারিখে যদি তারা ঘোষণা করে দিত, ভাবেন একবার, সরকার কিন্তু ঠান্ডা মাথায় এটাকে হ্যান্ডেল করছে। আগে ভাবেন তো, 31 তারিখে যদি তারা এই ঘোষণাপত্র দিয়ে দিত, এটা তো মেসাকাল লেগে যেত দেশের মধ্যে। তারা কিন্তু এই একই অনভিজ্ঞতা তারা দেখাচ্ছে কোথায়? রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে, আলটিমেটাম দিয়ে দিছে। মানে এই অনভিজ্ঞতা তো হয় না, মানে আপনি সবকিছু কিন্তু হুজুগ দিয়ে পারবেন না রে ভাই। কে ছিল আপনার সঙ্গে? খালি একটা উদাহরণ, হাসিনাকে ফেলাই দিছি, এটাকে পারবো না? না, পারবেন না। পারবেন না এই কারণে হাসিনাকে আপনার কথায় ফেলাই দেওয়া হয় নাই। জনগণের ইচ্ছায়, জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের তাড়নায় হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে। আপনি সেই আন্দোলনের সামনে ছিলেন, তাও কি মানে মানে কাকতালীয় ভাবে সামনে ছিলেন, খুব প্ল্যান করে ছিলেন না, আপনি কাকতালীয় ভাবে ছিলেন। ওই সময় ওই ইস্যুটা এসেছিল, অন্য কোনো ইস্যু আসলে এরকমই হতো। তো সেখানে জনগণ হাসিনাকে তাড়িয়েছে, দেশের মানুষ, জনগণের থেকে ছাত্রটাকে আলাদা করার কোনো প্রয়োজন নাই, কারণ জনগণের মধ্যে ছাত্র আছে। বলতে পারেন এরা ছিল না, এরা ছাড়া সবাই ছিল। ওই যেমন মুক্তিযোদ্ধা, আমি তো বলি রাজাকার ছাড়া সবাই মুক্তিযোদ্ধা, ওইরকম এখানেও তাই, যে বিরোধীদেরকারী ছাড়া সবাই এই আন্দোলনটি ছিল। এটা সকলের আন্দোলন ছিল বলেই এটা সফল হতে পেরেছিল। কাজেই ওই বাহাদুরি দেখে লাভ নাই, এবং ওই বাহাদুরি দেখাচ্ছে, ক্রমাগত দেখাচ্ছে। তো এখন এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, এবং আমি মনে করি এই সমস্ত হোঁচট খাওয়া ভালো। হোঁচট খেলে কি হয়, আগামীতে পথ চলতে দিয়ে তারা সাবধানে স্টেপ ফেলবে, সাবধানে চিন্তা করবে। শুনেন ভাই, রাষ্ট্র পরিচালনায় ছেলে মানুষই আবদার কার্যকর নয়, পৃথিবীর কোথাও কার্যকর নয়। জি, এগুলো ছেলে মানুষই আবদার ছিল।